মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ড নগরে উদ্ধার করা হয় ৩১২ খাস জমি। অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে সেখানেই তৈরি হচ্ছে ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্প। এই প্রকল্পে নির্মিত হচ্ছে ৮৫টি ঘর। এতে উপজেলার বিভিন্ন গৃহহীন পরিবারের মাঝে সৃষ্টি হয়েছে নতুন আশার সঞ্চার। টাঙ্গাইল জেলা প্রশাসক আব্দুল লতিফের নির্দেশে সিংগাইর উপজেলা প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে খাস জমিগুলো উদ্ধার করে। সম্প্রতি অতিরিক্ত বিভাগীয় কমিশনার জহিরুল ইসলাম ওই জমিতে আশ্রয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেন। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার স্লোগানে সিংগাইর উপজেলার ধল্লার ফোর্ড নগর এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ পেয়ে ভূমিহীন গৃহহীন ৮৫টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই হলো। আমরা গরিব মানুষ, প্রধানমন্ত্রী আমাদের বাড়িঘর দিছে, আমরা খুব খুশি। সে আমাদের দিছে, তাদের জন্য আমি দোয়া করি। আমাকে জায়গা জমি নাই, শেখ হাসিনা আমাকে ঘর বাড়ি দিছে, এটা শেখ হাসিনাকে ধন্যবাদ। খুবই ভালো হয়েছে। পোলাহান নিয়ে বহুত কষ্ট করছে। গরিব মানুষের সুখ দুঃখে উনি এসে পাশে দাঁড়াইছে। আল্লাহ জানি উনারে অনেক ভালো রাখে। প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন ২ প্রকল্পের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২% খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক একক গৃহ নির্মাণের মাধ্যমে এদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। এই ঘরগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্মাণ করে দ্রুততম সময়ের মধ্যে সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হবে বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। গৃহহীন ও যাদের ঘর বাড়ি নেই তাদের জন্য ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামে প্রায় ৯৪টা ঘর নির্মাণ করে দিয়েছেন। আরো কিছু ঘর দেখতেছেন আপনারা যে নির্মাণ কাজ চলতেছে। উদ্ধার করা হয়েছে আরো খাস জমি। পর্যায়ক্রমে সেখানেও ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্প নির্মাণ করার কথা জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। যে জায়গাগুলো অসাধু ব্যবসায়ী বা অসাধু লোকজন এগুলো দখল করেছে, তাদের তথ্যের প্রেক্ষিতে আমরা এগুলো উচ্ছেদ করে পরবর্তীতে আশ্রয়হীন ভূমিহীনদেরকে এই জায়গাগুলো ঘর করে দেওয়া হচ্ছে। এ উপজেলার ফোর্ডনগর মৌজায় ৬০টি দাগের ৩১২% জমি উদ্ধার করা হলেও ৩৬০ নম্বর দাগের ৮৩% জমির মধ্যে ৩৩% জমি সরকারের প্রাথমিক বিদ্যালয়ের জন্য রেখে বাকি ৫০% জমিতে ২৪টি পরিবারের জন্য ৮৫টি ঘর উত্তোলন করা হচ্ছে। এভাবে গৃহহীনরা পাবে ঘর আর সোনার বাংলা গড়ে উঠবে সরকারি এমন প্রশংসনীয় উদ্যোগে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।